এখনো চেষ্টা করছে কিভাবে উগ্রপন্থা আবার ত্রিপুরাতে তৈরি করা যায়। বন্ধুগণ, আবার আমি ওনাদেরকে হুঁশিয়ার দিচ্ছি, এবার কিন্তু ছাড় দেওয়া হবে না। কেউ যদি উগ্রপন্থী আবার শুরু করে, এখানে সমস্ত খবর আছে, আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী জি আছে, কাউকে ছাড় দেওয়া হবে না। বন্ধুগণ, আমাদের এখানে একটা 5 স্টার হোটেল আমরা তৈরি করার চিন্তা ভাবনা করছি। এর মধ্যে হয়তো বা মৌ হয়ে যাবে। সেটা কি হবে? সেখানে হেরিটেজ 5 স্টার হোটেল। এটা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে মাত্র 6টা হেরিটেজ হোটেল এই ধরনের আছে। এটা টাটা গ্রুপের সাথে আমাদের কথাবার্তা হয়ে গেছে। এখন খালি মৌয়ের খালি বাকি রয়েছে। এতে করে কি হবে যে মানিক্য ডাইনেস্টির যে তাদের যে ইতিহাস মানুষ, সারা পৃথিবীর মানুষ জানতে পারবে। রেট্রোফিটিং করে ওদের ইতিহাসকে আমরা অক্ষত রেখেছি। প্রায় 17 কোটি টাকা তার জন্য খরচ করেছি। ওনারা 250 কোটি টাকার মতো খরচ করবে এবং সেখানে এরকম অর্ডিনারি 5 স্টার হোটেল না, এক একটা হোটেলে প্রায় 100-র মতো ওরা হোটেলের রুম করবে। এর মধ্যে এক্সক্লুসিভ 4-5টা রুম করবে। এক একটা রুমের প্রতিদিন দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, আমিও অবাক হয়ে গেছি, প্রায় 2.5 লক্ষ টাকা। কিন্তু এই 2.5 লক্ষ টাকা কোথা থেকে কারা আসবে? তারা আসবে বিদেশ থেকে, চার্টার প্লেন করে এখানে আসবে। আর বাকিগুলো নর্মাল যেরকম থাকে সেরকম ভাবে থাকবে। তো এই ধরনের এটা একটা গেম চেঞ্জিং হবে, আগামী দিনে গেম চেঞ্জার হবে ত্রিপুরার জন্য। যখন বাইরের থেকে এই ধরনের লোক আসবে, যারা টাটার যারা তাদের যে চেইন আছে, তাদের যে এই ধরনের চেইন এই হোটেল ইন্ডাস্ট্রিতে, তারা যখন আসবে এখানে হোটেলে শুধু থাকার জন্য আসবে না, ত্রিপুরাকে জানবে, মানিক্য ডাইনেস্টি সম্পর্কে জানবে। এবং সেখান থেকে ওরা ছবি মোড়া যাবে, আমাদের ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাবে, আমাদের বিভিন্ন যেসব টুরিস্ট স্পট গুলো আছে সেই সমস্ত জায়গায় ছবি মুড়ার থেকে আরম্ভ করে, আমাদের প্রজাপতি পার্ক থেকে আরম্ভ করে, রুদ্রসাগর থেকে আরম্ভ করে, আমাদের 59 সব জায়গায় ওনারা যাবেন। তাতে করে 200 যারা আমাদের ভাই বোনেরা আছেন সেখানে কিন্তু তারা কর্মসংস্থানের সুযোগ হবে। এটা গেল ডাইরেক্ট। আর ইনডাইরেক্টলি গাড়ি ঘোড়া ইত্যাদি সব দিক দিয়ে, খাওয়ার থেকে আরম্ভ করে সব দিক দিয়ে সেখানেও কিন্তু মানুষ তার সুযোগ পাবে। আমরা সেইভাবে চেষ্টা করছি যে কিভাবে এই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা তৈরি করতে পারি। আমি নিশ্চিত যে এতদিনের যে আমরা কাণ্ড কারখানা দেখেছি, আমি এখনো জানি অনেকে বিরোধী দলের, আমি নাম বলবো না, আমার কাছে খবর আছে, ওরা দেখছে যে তোমার খুশিতে আমি দুঃখী, তোমার খুশিতে আমি দুঃখী। এখনো চেষ্টা করছে কিভাবে উগ্রপন্থা আবার ত্রিপুরাতে তৈরি করা যায়। বন্ধুগণ, আবার আমি ওনাদেরকে হুঁশিয়ার দিচ্ছি, এবার কিন্তু ছাড় দেওয়া হবে না। কেউ যদি উগ্রপন্থী আবার শুরু করে, এখানে সমস্ত খবর আছে, আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী জি আছে, কাউকে ছাড় দেওয়া হবে না। বহুত কষ্টে একটা শান্তির পরিবেশ আমরা ত্রিপুরা রাজ্যে আমরা তৈরি করতে পেরেছি। বন্ধুগণ, আমরা সব দিকে চাই, সমস্ত স্তরে সর্বাঙ্গীন উন্নয়ন আমরা চাই। এডুকেশন ডিপার্টমেন্টে হোক, আমরা কৃষি ক্ষেত্রে হোক, হর্টিকালচারে হোক, সব দিকে আমাদের কাছে সমস্ত পাওয়ার আছে। বন্ধুগণ, কিরকম পাওয়ার? কারণ আপনারাই হচ্ছেন আমাদের আসল শক্তি। এত বড় একটা ফ্লাড হয়ে গেল, আজকে আমাদের প্রায় 12টা যে নদী আছে, এর মধ্যে জুরি নদী বাদ দিলে সবকটা নদী একদম সাংঘাতিক উচ্চতার মধ্যে জল মানে সেখানে বয়ে গেছে। তারপরেও আমরা এত বড় একটা বিপর্যয়, সেই বিপর্যয় থেকে আমরা মোকাবেলা করতে পেরেছি একমাত্র আপনাদের কারণে। আমাদের সরকারি যারা কাজ করেছে, চিফ সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত লোক কাজ করেছে, আমাদের এনডিআরএফ, এসডিআরএফ এবং আপদা মিত্র এবং ভলেন্টিয়ার এবং বিশেষ করে বিভিন্ন শ্রেণীর ক্লাব, স্বেচ্ছাসেবক সংগঠন, বিভিন্ন যারা রিটায়ার্ড হয়েছে তারা পর্যন্ত আমাদের সাথে আছে। সর্বস্তরে বাচ্চা ছেলে মেয়েরাও যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সেটা কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে থাকবে ত্রিপুরার ইতিহাসে। এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে, আমরা চ্যালেঞ্জ নিতে জানি, যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থা দ্বারা, যে ধরনের অবস্থা দ্বারা আমরা সেটা মোকাবেলা করতে যাই।